ভারত বিরোধিতার অভিযোগ সরাসরি অস্বীকার করছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় জামাতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। জামাত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতের আমির বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রু নয় নীতি অনুসরণের মাধ্যমে ভারতসহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে জামায়াত ইসলামীর সুসম্পর্ক বজায় রাখতে চায়। তারা চায় ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে। হিন্দুদের অধিকার নিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দারুণ সম্পর্ক ও বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমান দৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। তিনি বলেন, জামাত সংখ্যালঘু ও সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। তারা মনে করেন ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই, বরং বিভিন্ন সময়ে জামাত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে। জামায়াতের আমির বলেন, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে মিশরের মুসলিম ব্রাদারহুডদের আদলে ইসলামী দল রয়েছে। এসব দলগুলোর সঙ্গে জামাত পরামর্শগত মিল রয়েছে, তবে জামাতের কোনো আন্তর্জাতিক সংগঠনের শাখা নেই। জামায়াত ইসলামী সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামায়াত একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল, যার ভিত্তিতে ইসলামী আদর্শ, তাদের রাজনৈতিক নীতিগুলো যুক্তিগ্রাহ্য ও মধ্যপন্থী। তাদের কোনো আন্তর্জাতিক সংগঠনের অংশ নেই। সরকারে এলে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, তারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চান, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাস্তবোচিত ও কার্যকর সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।